যিনি ছিলেন কে শ্রীবাস অদ্বৈত আচার্য আমার নিত্যানন্দ প্রভু সকল ভক্তির আকুল প্রার্থনা অনুরোধে গৌর হরি আমার নদিয়ার মাঝে আবির্ভূত হওয়ার আগে সেই ভক্তি আকুল প্রার্থনার ডাক শুনে গৌর হরি আমার চতুর্ভুজী রূপ দর্শন নিয়ে সেই ভক্তের সম্মুখে প্রকট হল। গৌর হরি বলছেন বলো বাবা কি কারণে আমায় এমন আকুল প্রার্থনা ভাবে ডেকেছ? অদ্বৈত আচার্য শ্রীবাস সকলে মিলে নয়নের জলে বক্ষ ভাসিয়ে প্রভু এই কলির দুর্দশা, এই কলিহত জীবের দুঃখ কষ্ট মোচন করবার জন্য তোমার যে ধরার মাঝে আসতে হবে। ভক্তি ডাকে ভগবান আমার ধরার মাঝে আসে। ভক্ত যেমন আমার ভগবান ছাড়া থাকতে পারে না,
ভগবানও আমার ভক্ত ছাড়া রইতে পারে না। তাই অদ্বৈত আচার্য শ্রীবাস নিত্যানন্দ গদাধর সকল ভক্তি ভরা আকুল প্রার্থনা কিসের জন্য বাবা? তার নিজের সুখের জন্য নয়, এই জগৎ সংসারে প্রত্যেকটি কলির জীবের সুখের জন্য আমার প্রভুকে আহ্বান করছে। আমার প্রভুকে আহ্বান করছেন, প্রভু কলির দুর্দশা, কলির পাপ এত বেড়েছে, আজ কলির দুর্দশা মোচন করবার জন্য ধরার মাঝে আমার গৌর হরিকে আহ্বান করছে। তাই সেদিন আমার গৌর হরি কথা দিয়েছিলেন, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের হৃদয় মাঝে আমার ভগবান থাকে, আমার ভগবানের হৃদয় মাঝে আমার ভক্তেরা থাকে। তাই ভগবান আমার সেই ভক্তদেরকে বলেছে, আমি ধরার মাঝে আসবো, ধরার মাঝে আসবো, কোথায় থাকবো জানো? আমি প্রত্যেকটি ভক্তের হৃদয় মন্দির, আমি প্রত্যেকটি ভক্তের হৃদয় মাঝে বিরাজমান। সংসারে যে ভক্ত আমার ভক্তি ধরে রাখবে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি স্বয়ং নিজে স্বয়ং এসে দেখা দিই। তাই প্রভু আমার ব্রজে হতে রাধা গোবিন্দ দুই অঙ্গ এক অঙ্গ হয়ে এসে শ্রী নবদ্বীপের মাঝে আবির্ভূত হয়েছে, সতী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হয়েছে। কিভাবে বাবা? গৌর হরি আমার জন্ম নেয়নি, গৌর হরি আমার আবির্ভূত হয়েছিলেন। জন্ম তো নিয়ে আমরা, আপনারা আমরা আমাদের মতো মানুষ তো, তারাই জন্ম নেন। ঈশ্বরকে যারা ধরার মাঝে আসেন তারা একমাত্র আবির্ভূত হয়ে আসে। তাই গৌর হরি আমার মাতৃগর্ভে ছিলেন না, মাতৃগর্ভে কি ছিলেন? বাতাসে বায়ুতে পরিপূর্ণ হয়েছিলেন। কতদিন? 13টি মাস। গৌর হরি যে আমার 13টি মাস মাতৃগর্ভে থাকবেন, তিনি ভগবান হয়ে যদি মাতৃগর্ভে 13 মাসই থাকেন মা, তার কি ধরার মাঝে কোনো কাজ নেই? হ্যাঁ, তার তো কাজে দিনে রাতে তার ঘুম নেই মা। তাহলে গৌর হরি যদি মাতৃগর্ভে 13 মাসই থাকবে, তাহলে ধরার মাঝে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে তিনি পরিচালনা করবেন? তাই তিনি কি করেছেন? মাতৃ সতী মাতার গর্ভ ছিল বায়ুতে পরিপূর্ণ। যেদিন গৌর হরি আমার ধরার মাঝে আসেন, সেদিন শ্রী নবদ্বীপে নিম গাছের তলায় মা সতী মাতাকে অচৈত করে গৌর হরি আমার ধরার মাঝে এসেছেন। একজন ভগবান তার মা অচৈতন্য হয়ে যায়, তা কি করে হয় বলা? অচৈতন্য না করলে যে প্রভুর আমার ভয় কি, মা আমার সন্তান রূপে এই জগৎ সংসারের বাৎসল্য রূপে আমায় ভালোবাসবেন না। তাই তাই তিনি কি করেছেন? মাকে অচৈতন্য করে রেখেছে। কেননা গৌর হরি আমার যে বড় ভালোবাসার খানা, তিনি যে ধরার মাঝে একমাত্র ভালোবাসার খানা, তাই মাকে অচৈতন্য করে প্রভু আমার ধরার মাঝে এসেছে। ধরার মাঝে যখন এসেছিল মা, নদিয়ার বাজারে
বলছেন গৌর সুন্দর এসেছে না, তাই ভক্তরা আনন্দ করে আমার গৌর হরির ওই চার বদল দর্শন করতে যাচ্ছেন। কিভাবে কিভাবে নৃত্য করতে করতে ভবেতে আসিয়া গৌর ধরিয়া ওরে ভবেতে আসিয়া গৌর ধরিয়া মজাইল সোনার নদিয়া ও গোরাচা আজ কান্দে তোর লাগিয়া ও ভক্তেরা আজ কান্দে তোর লাগিয়া। আমার গৌর সুন্দরের ওই রূপ দর্শন করতে যাচ্ছে। তাই দেখে বাবা মহাদেব আমার বলছে, পার্বতী ধরায় গৌর এসেছে, ধরায় গৌর এসেছে।
আমি ওই গৌর দর্শন করতে যাবেনি বলে তিনি আনন্দের সহিত, শুধু মানব নয় দেব দেবতারাও আমার গৌর রূপ দর্শন করবেন বলে স্বর্গ হতে ধরার মাটিতে এসেছে। আমাদের বড় ভাগ্য বাবা। আমাদের এই ভারতবর্ষে যত মানুষ আছে, যত ভক্ত আছে, যত বৈষ্ণব আছে, সকল ভক্তির বড় দুর্লভ জন্ম করলি। কেন আমাদের এই ভারত ভূমিতে যে কটা মানুষ রূপে আমার প্রভু অবতার হয়ে এসেছে, একমাত্র আমাদের এই ভারত ভূমিতেই এসেছে। কেন বাবা, কত দেশ ছিল, সেখানে কি আমার প্রভু আসতে পারতেন না? কেন এসেছেন? আমাদের এই ভারত ভূমিতে ভক্তরা যেমন ভক্তি ভরে আমার প্রভুকে আরাধনা করে, যেমন প্রেমের ভক্তি সহিত আমার প্রভুর আরাধনা করে, তেমন ভালোবাসা কোনো কৃষ্ণ করে না। তাই প্রভু বারবার করে আমাদের এই ভারতবর্ষেই আসে। এমন দুর্লভ জন্ম পেয়ে কেন অবহেলায় বাবা? যে কটা দিন ভাবের মাঝে থাকবো, বদলে কৃষ্ণ নাম আর কর্মে যেন কৃষ্ণ কথা শ্রবণ করে যেতে পারি। তাই গৌরী সুন্দর আমার ধরার মাঝে এসে তার পারিষদ গন্ধের সঙ্গে নিয়ে সুরধারীকে দর্শন করে তিনি যেন হরিনাম সংকীর্তন করিতে শুরু করলেন। কেন? এই কলির জীবের স্বল্প আয়ু, তারা বাবা সাধন ভজন করিতে জানেন না। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য নিত্য ভিন্ন তৎরাত নামেত। এই শিরোনাম বন্দী সক্ষর প্রভু আমার গোলকভূতি গোপন ধন নিয়ে এসেছেন এই কলিভূত জীবের লাগে। তাই ভক্তি ভরে গৌর হরি আমার পারিষদ বন্দির সঙ্গে নিয়ে নগরে নগরে তারে তারে হরিনাম বিতরণ করছে। ওগো নগরবাসী, ওগো নদিয়াবাসী, একবার একবারে মধুর মাথা কৃষ্ণ নাম বলো। ওগো এই হরিনামে, এই কৃষ্ণ নামে একমাত্র জীবের সংসারের দুঃখ কষ্ট বেদনা একমাত্র দূর হয় এই কৃষ্ণ নামে। একবার কৃষ্ণ বলো, একবার বাদনে হরি বলো। যে ভক্ত হরিনাম দিচ্ছে তাকেও দিচ্ছে, যে ভক্ত নিতে ইচ্ছুক নয় সেই ভক্তের চরণ জড়িয়ে ধরে আমার গৌর হরি হরিনাম বিতরণ করছে। এই হরিনাম বিতরণ করতে করতে গৌর হরিজি আমার ব্রাহ্মণের কুলে কুলধর, তার ভিতরে আমার আবিত্য কোনো বোধ নেই। তিনি কৃষ্ণ নাম করতে করতে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে পারিষদ গণের সঙ্গে নিয়ে উঁচু নিচু ভেদাভেদ না করে পক্ষ মাঝে জড়িয়ে ধরে কৃষ্ণ নামে রমণীর জলে পক্ষ ধরে যায় আর ধুলাই বরাবর দিয়ে যায়। তাই তখনকার
সময় ছিল বাবা পান্ডারা, তারা এত আমার গৌর হরিকে লাঞ্ছনা বঞ্চনা করতে শুরু করে দিন। কেন? দেখো দেখো, ব্রাহ্মণের কুলের কুলধর হইল, উঁচু নিচু কোন জাতির ভেদাভেদ না করে বক্ষ মাঝে জড়িয়ে ধরে হরিনাম কৃষ্ণ নাম করছেন। সে যে আমাদের জাতির কলঙ্ক হচ্ছে। যিনি নাকি আমার কৃষ্ণ অবতার হয়েছে, যিনি নাকি আমার কৃষ্ণ অবতার হয়ে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি নাকি ঈশ্বর হতে এসেছে, তার হৃদয়ের মাঝে কি কোনো ভেদাভেদ থাকে? তিনি কৃষ্ণ নামে বক্ষ ভাসিয়ে ভক্তদের বক্ষে জড়িয়ে ধরছে। তাই তৎকালীন সময় ছিলেন পান্ডারা এত লাঞ্ছনা গঞ্জনা করতে। শ্রীবাস একদিন বলছে, প্রভু আজ তোমার নগর নগরী কীর্তন করতে হবে না, আজ তুমি আমার গৃহে কীর্তন করো। তাই প্রভু আমার পারিষদগণদের সঙ্গে নিয়ে শ্রীবাসের আঙ্গিনায় রাতের বেলায় কৃষ্ণ নাম করছে, সারা নিশি কৃষ্ণ নাম করছেন বাবা। কৃষ্ণ নাম অন্তে ভোরের আলো যখন ফুটে উঠেছেন, গৌর হরি বলছেন, শ্রীবাস ভোর হয়ে গেছে, চলো আমরা নগর কীর্তনে বেরোই। তাই শ্রীবাস যখন দরজা খুলে দরজার সম্মুখে এসেছেন, দেখতে পায় দরজার সম্মুখে দেবী পূজার পদ্ধতি থালা ভর্তি, জবা ফুল, বেলের পাতা, সিঁদুর, এক বোতল মদ দিয়ে শ্রীবাসের দরজার কাছে দেখে গেছে। কেন? গৌর হরিতে সারা নিশি হরিনাম করেছে, সেই প্রমাণ করতে নয়, কি করতে? ওগো নগরবাসী তোমরা দেখো, ওগো নদীবাসী তোমরা দেখো, গৌর হরি তার ভক্তবৃন্দদের নিয়ে সারা নিশি মদ খেয়ে দেবী পূজার আরাধনা করে মাতলামি করে। হরিনাম বড় কষ্ট, এই কৃষ্ণ নামে বড় কষ্ট। যে ভক্ত হরিনাম করে আমার গৌর গোবিন্দের পথে চলে, সেই ভক্তই জানে এই হরিনামে কত মহিমা আর কত লাঞ্ছনা গর্জনা পথে চলতে পাওয়া যায়। তাই শ্রীবাস আমার প্রভুকে জানাবেন না বলে সমস্ত দেবী পূজার পদ্ধতি দূরে কোথাও ফেলে দিয়ে ওখানে সুন্দর করে ও বাবা, যে এই কাজটি করেছেন তিনি পান্ডা দিয়ে পাঠিয়ে দেওয়া চাপাল আর গোপাল। ভোরের আলো ফুটে উঠতে সারা অঙ্গে দুই ভাইয়ের কুষ্ঠ রোগে দেখা যাচ্ছে। সইতে পারছি না এই দেহের জ্বালা, আর সইতে পারছি না। চাপাল গোপাল দুই ভাই মা কালীর চরণে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, ও মা, মাগো দেখা দে মা, রক্ষা কর, তুই রক্ষা কর, না হলে যে আমার আর প্রাণ বাঁচবে না। ও মা, সারা জীবন চাপাল গোপাল আমার দেবীর আরাধনা করেছে, মা কালীরই সাধনা ভজনা করেছে, কোনদিন দর্শন দেয়।
আজ মা স্বয়ং পাথরের মূর্তি হতে সচল মূর্তি হয়ে চাপাল গোপালের সর্বমুখে দাঁড়িয়েছে। ওরে গোপাল, ওরে চাপাল, মা মা তুই এসেছিস মা, রক্ষা কর মা, নইলে যে এই প্রাণ বাঁচবে না, তুই রক্ষা কর তাই গৌর হরি বল হরি বল। যখন মায়ের চরণে বলছে, মা আমার বলছে, ওরে জপাল, ওরে গোপাল, তোরা জানিস না, তোরা জানিস না যে কৃষ্ণের কৃপা পাবার জন্য, যে হরি কৃপা পাবার জন্য আমার স্বামী স্বর্গে বসে এই দেবতাদের দেবতা সিংহাসন, দেবতাদের পোশাক, দেবতাদের লাভ অলঙ্কার ছেড়ে পশুর ছাল পরে বসে বসে কৈলাসে বসে বসে হরিনামের খেলা জানিস। একজন পরম বৈষ্ণব হবার জন্য, ওরে গোপাল তুই মনে হয় জানিস না, আমার স্বামী শুধু কৈলাসে নয়, দিনহীন কাঙালের বেশি শ্মশানে পড়ে থাকে। যদি কোনো কৃষ্ণ ভক্ত করা যায়, যদি কোনো হরি ভক্ত করা যায়, সেই ভক্তি দেহকে যখন দাহ করা হয়, সেই ভক্তের এক মুঠো ছাই যদি পায় বাবা, মহাদেব আমার সারা বাবাকে মেখে দেয়। সেই ভক্তি দেহকে দাহ করে যদি এক টুকরো হাত পায়, এক টুকরো করে গুছিয়ে গুছিয়ে মহাদেব আমার গলায় মালা করে পড়ে থাকে। তাই তুই যে সেই পরম বৈষ্ণবের চরণে অপরাধী হয়েছিস, আজ তোকে এই ব্যাধি থেকে মুক্তি করতে হলে একমাত্র সেই পরম বৈষ্ণব শ্রীবাসের চরণে তোর মুক্তি হবে। চাপাল গোপালের যে পরম স্ত্রী ছিল গো, সঙ্গের সঙ্গী, কুষ্ঠ রোগ দুর্গন্ধ দেখে তিনিও তাকে ছেড়ে চলে গেছেন তার বাপের বাড়ি। তাই চাপাল গোপাল মনে মনে চিন্তা করেছে, ধরার মাঝে আমার মুক্তি আর কেউ, একমাত্র আমার যদি কেউ থাকে, সে একমাত্র সেই প্রাণ গৌর। তাই তিনি সেই শ্রীবাস বৈষ্ণবের চরণে, আমার গৌর হরণের চরণে চলেছে। আমার গৌর হরির চরণে যখন গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার সমস্ত অপরাধ স্বীকার করেছে যে বাবা, গৌর হরি তাকে মাফ করে। কেন? এই ধরার মাঝে ভক্ত যেমন ভগবানকে সদাই করে রাখে, এই হৃদ পথে বসিয়ে রাখে, ভগবানও আমার তেমনি ভক্তকে সদাই উপরের আসনে বসিয়ে রাখে। তাই তিনি চাপাল গোপালকে বলছিলেন, বাবা ওঠো, এই বেদি থেকে মুক্তি করতে হলে, একমাত্র মুক্তি পেতে হলে
আমার ভক্ত শ্রীবাস মুক্তি করতে পারে। তাই ভক্তকে উপরে রাখবার জন্য গৌর হরি আমার এই সিদ্ধান্ত নিয়ে গৌর শ্রীবাসের চরণে যখন ছাপাল গোপাল তার সমস্ত অপরাধী স্বীকার করেছেন বাবা, তারা যে ভক্তি বৈষ্ণবের মহিমা হৃদয় ভরা করুণা। আয় ভাই চাপা, এই ভাই গোপাল, একবার